কলেজ অ্যাডমিশন 2024 সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট। কলেজ ভর্তিতে মপ আপ রাউন্ড সংক্রান্ত আবারও নোটিশ। নতুন নোটিশে কি বলা হয়েছে, কারা কারা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে, ফার্স্ট ফেজে যারা অ্যাডমিশন নিয়েছে তাদের জন্য এই মুহূর্তে কি আপডেট রয়েছে, আর এছাড়াও সেকেন্ড ফেজের মপ আপ রাউন্ডে কি প্রত্যেকেই অ্যাডমিশনের সুযোগ পাবে, পুরো বিষয়টা শেয়ার করব আজকের এই ভিডিওতে। প্রথমত বলি, কলেজ ভর্তিতে যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশন নিয়েছে তাদের জন্য সুখবর, আজ থেকেই তাদের শুরু হয়ে গেল ক্লাস। ইনস্টিটিউট ওয়াইজ প্রত্যেকটি স্টুডেন্টের নোটিফিকেশন পেয়ে গেছে এবং WBCFEর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকেও জানানো হয়েছে যে যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশন নিয়েছে গতকাল পর্যন্ত তাদের ভেরিফিকেশনের লাস্ট ডেট ছিল এবং আজ 7ই আগস্ট এবং আজ থেকে শুরু হচ্ছে তাদের ক্লাস। অর্থাৎ কলেজের যে ফার্স্ট সেমিস্টারের ক্লাস সেটা আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে। যে সকল ছাত্রছাত্রীরা ফার্স্ট ফেজে অ্যাডমিশনের পর ভেরিফিকেশন কমপ্লিট করেছো, আশা করছি তোমরা তোমাদের নিজেদের যে শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজ রয়েছে সেখান থেকে নোটিশ পেয়ে গেছো যে আজ থেকেই তোমাদের ক্লাস শুরু হচ্ছে। এরপর আমরা নেক্সট যে বিষয়টি নিয়ে কথা বলবো, মপ আপ রাউন্ড সম্পর্কিত নতুন নোটিশ। মপ আপ রাউন্ডে অ্যাডমিশন নিতে চাওয়া প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য সুখবর, আগামী কাল থেকেই শুরু হচ্ছে মপ আপ রাউন্ডের অ্যাপ্লিকেশন। 8ই আগস্ট থেকে শুরু হয়ে চলবে 17ই আগস্ট পর্যন্ত। এবার সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ আকারে জানিয়ে দেওয়া হয়েছে যে মপ আপ রাউন্ডে কারা পার্টিসিপেট করতে পারবে, কোন কোন স্টুডেন্টরা মপ আপ রাউন্ডে ভর্তির সুযোগ পাবে, যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশন নিয়েছে তারাও কি মপ আপ রাউন্ডে সুযোগ পাবে। সরাসরি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসা নোটিশ থেকে জেনে নেব মপ আপ রাউন্ডে কারা কারা পার্টিসিপেট করতে পারবে। সেই অনুযায়ী একটি নোটিশ এসেছে যেখানে বলা হচ্ছে 5 ধরনের ক্যান্ডিডেটরা মপ আপ রাউন্ডে সুযোগ পাচ্ছে। প্রথমত, হু হ্যাভ নট অ্যাপ্লাইড ইন ফার্স্ট ফেজ, অর্থাৎ যারা ফার্স্ট ফেজে অ্যাপ্লাই করেনি, কলেজে ভর্তি হওয়ার জন্য কোনো রকম ফর্ম ফিল আপ করেনি, সেই সমস্ত নতুন বা ফ্রেশ ক্যান্ডিডেটরা সুযোগ পাচ্ছে। তাদেরকে মপ আপ রাউন্ডে কী কী করতে হবে সেটা বলা হয়েছে। প্রথমত, রেজিস্টার ইয়োর সেলফ, ক্রিয়েট প্রোফাইল, ক্রিয়েট প্রেফারেন্স লিস্ট এবং শেষে অ্যাপ্লাই। যেহেতু নতুন ক্যান্ডিডেট তাই প্রথমত রেজিস্ট্রেশন থেকে শুরু করে অ্যাপ্লাই পর্যন্ত প্রত্যেকটি ধাপ তাদেরকে কমপ্লিট করতে হবে। এরপর দ্বিতীয়ত, যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাডমিশনের জন্য সুযোগ পাচ্ছে তারা হলো হু হ্যাভ অ্যাপ্লাইড ইন ফার্স্ট ফেজ বাট নট অ্যালোটেড এনি সিট, অর্থাৎ যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছিল কিন্তু কোনো রকম কলেজে তাদের সিট অ্যালোটেড হয়নি, কোনো কলেজে ভর্তির জন্য চান্স পায়নি, সেই সমস্ত ক্যান্ডিডেটরাও সুযোগ পাচ্ছে মপ আপ রাউন্ডে। তাদের ক্ষেত্রে প্রসেসটা কী রয়েছে, তাদের ক্ষেত্রে আর রেজিস্ট্রেশন করতে হবে না, তাদেরকে প্রোফাইলটি লগ ইন করতে হবে এবং তারা চাইলে এডিট প্রোফাইল করতে পারবে এবং এডিট প্রেফারেন্স লিস্ট করে তারা কিন্তু সরাসরি অ্যাপ্লাই করে দিতে পারবে মপ আপ রাউন্ডে। নেক্সট, কারা সুযোগ পাচ্ছে মপ আপ রাউন্ডে, যে সমস্ত স্টুডেন্টদের ফার্স্ট ফেজে সিট অ্যালোটেড হয়েছিল কিন্তু ভর্তির সুযোগ পাওয়া সত্ত্বেও যারা অ্যাডমিশন নেয়নি সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। তাদের ক্ষেত্রে প্রসেসটা একই রয়েছে, তাদেরকে জাস্ট প্রোফাইলটি লগ ইন করতে পারবে এবং তারা যদি চায় তাদের প্রোফাইলটি এডিট করে নিতে পারবে এবং এডিট প্রেফারেন্স করে তারা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারবে। এরপরে যে সমস্ত ক্যান্ডিডেটরা সুযোগ পাচ্ছে তারা হলো যারা ফার্স্ট ফেজে প্রোফাইল ক্রিয়েট করেছিল কিন্তু সম্পূর্ণ ফর্ম ফিল আপ কমপ্লিট করেনি, অর্থাৎ অ্যাপ্লাই করেনি, প্রোফাইল ক্রিয়েট করে ওই অবধি ছেড়ে দিয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেটরাও সুযোগ পাচ্ছে মপ আপ রাউন্ডে। তাদের ক্ষেত্রেও সরাসরি প্রেফারেন্স এডিট করতে হবে, চাইলে তারা প্রোফাইলও এডিট করতে পারবে। আরও এক ধরনের ক্যান্ডিডেটরা সুযোগ পাচ্ছে মপ আপ রাউন্ডে যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশন নিয়েছিল কিন্তু কোনো কারণে অ্যাডমিশন ক্যান্সেল করেছে, সেই সমস্ত স্টুডেন্টরাও সুযোগ পাচ্ছে মপ আপ রাউন্ডে। তাদের ক্ষেত্রেও বিষয়টা একই, প্রোফাইল এডিট করতে চাইলে প্রোফাইল এডিট করতে পারবে এবং তাদেরকে প্রেফারেন্স এডিট করে অ্যাপ্লাই করে দিতে হবে মপ আপ রাউন্ডে। এই ছিল পুরো বিষয়, নোটিশ আকারে জানিয়ে দেওয়া হয়েছে যে কারা কারা অ্যাডমিশনের সুযোগ পাচ্ছে মপ আপ রাউন্ডে। সেকেন্ড ফেজের মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে শুধুমাত্র এই 5 ধরনের ক্যান্ডিডেটরা যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশন নিয়েছে এবং ডকুমেন্টস ও ভেরিফিকেশন কমপ্লিট করেছে, তারা আর সুযোগ পাবে না। যারা যারা অ্যাডমিশন ক্যান্সেল করেছে বা যাদের ডকুমেন্টস ভেরিফিকেশানে যেতে পারেনি, অ্যাডমিশন অটোমেটিক ক্যান্সেল হয়ে গেছে, কলেজ থেকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেটরাও কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছে মপ আপ রাউন্ডে। অনেকে বলছিল ফর্ম ফিল আপ করার সময় আমাদের কিছু ভুল ত্রুটি হয়েছে যার ফলে কিন্তু আমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় কলেজ থেকে অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছে। সেক্ষেত্রে তাদের জন্য সুখবর, কেননা সেকেন্ড ফেজের মপ আপ রাউন্ডে তারা নতুন করে তাদের প্রোফাইলটিকে এডিট করে নিতে পারবে, কোনো ভুল ত্রুটি থাকলে সেটাকে সংশোধন করে নিতে পারছে। আর বলি, সেকেন্ড ফেজে প্রচুর সিট ফাঁকা রয়েছে, তোমরা অবশ্যই তোমাদের পছন্দের কলেজটিকে প্রেফারেন্সে আগে রাখবে। পছন্দের কলেজ এবং সাবজেক্ট যেখানে তুমি ভর্তি হতে চাইছো সেটাকে তুমি কিন্তু সবার ফার্স্ট রাখবে, তারপরে সেকেন্ড রাখবে, ধাপে ধাপে কিন্তু তোমার কম পছন্দের কলেজগুলো নিচের দিকে রাখতে থাকবে। এর ফলে কি হবে, মপ আপ রাউন্ডেও তুমি কিন্তু আপগ্রেডেশনের সুযোগ পাবে, তাই তোমার পছন্দের কলেজ পাওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এতটুকুই ছিল আজকের এই ভিডিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।